নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কোন ধোসা। ক্রিসপি কোন ধোসা খুব সহজেই বাড়িতে কিভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কতটা সুন্দর হয়েছে। কোন ধোসা তৈরি করা কিন্তু খুব সহজ। ভিডিওটা যদি ভালো করে দেখেন আপনারা সবাই বাড়িতে এইভাবে কোন ধোসা তৈরি করতে পারবেন, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে আমি টমেটোর চাটনি করেছিলাম, সেই রেসিপিটা আমি আগেই দিয়ে রেখেছি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। কোন ধোসা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি 2 বাটি সেদ্ধ চাল। ওই একই বাটির 1 বাটি বিউলির ডাল, এটাকে আমরা কলাইয়ের ডালও বলে থাকি, 2 চামচ ছোলার ডাল, হাফ চামচ মেথি। এবার জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 4 ঘন্টার জন্যে। 4 ঘন্টা হয়ে গেছে, চাল আর ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। দেখুন, যদি আরেকটু সময় লাগে আপনারা কিন্তু আরেকটু রাখতে পারেন। এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত জল সমেত চাল আর ডালটা নিয়ে নিচ্ছি। খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মিহি করে তৈরি করা হয়েছে। এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিতে হবে। সকাল হয়ে গেছে, ব্যাটারটা আমি চেক করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। ব্যাটার যদি সুন্দর হয় না, তাহলে কিন্তু ধোসা খুব ভালো হয়। ফ্রাই প্যানে আটকেও যাবে না বা ছিঁড়েও যাবে না, খুব সহজেই কিন্তু ধোসা আপনারা তুলে নিতে পারবেন। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর 1 বাটি মতো জল দিয়ে ফেটিয়ে নেব। এই ব্যাটারে কিন্তু 10 থেকে 12টা ধোসা তৈরি হবে। আর কোন ধোসা তৈরি করতে গেলে কিন্তু ব্যাটারটা একটুখানি পাতলা করতে হবে। আমি এর মধ্যে বেশি জল দিয়ে ব্যাটারটা পাতলা করছি না, আমি অনেকগুলো ধোসা তৈরি করব। আমি খানিকটা ব্যাটার আলাদা পাত্রে তুলে নিয়ে সেখানে সামান্য একটুখানি জল দিয়ে ব্যাটারটা একটুখানি পাতলা করে নেব। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে নিতে হবে। হাই হিটে ফ্রাই প্যানটা গরম করে নিলাম। এবার সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি। একটু জলের ছেটা দিয়ে জলটাও খুব ভালো মতো পুছে নেব। এবার 2 হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিতে হবে। আমার হাতাটা যেহেতু ছোট সেহেতু আমি 2 হাতা ব্যাটার দিচ্ছি। আপনাদের যদি হাতাটা বড় হয় তাহলে কিন্তু 1 হাতা ব্যাটার দেবেন। খুব হালকা হাতে কাজটা করতে হবে। হাতাটা কিন্তু একদম চেপে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা হাতার সাথে উঠে আসবে। দেখুন কত সহজে কিন্তু আমি ব্যাটারটা ছড়িয়ে দিতে পারলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রাখতে হবে কোন ধোসা তৈরি করতে গেলে। এবার যখন ওপরটা শুকনো হয়ে এলো, সামান্য একটুখানি তেল নিয়ে চারিদিক থেকে দিলাম, মাঝখানেও একটু দিলাম। তবে কোন ধোসায় কিন্তু একটু তেল বেশি লাগবে, তেলটা বেশি দিলে ক্রিস্পিটা বেশি হবে আর ধোসাটা কিন্তু খুব সহজেই রোল করতে পারবেন। এবার একটা খুন্তির সাহায্যে হালকা হাতে এইভাবে চারিদিকে তেলটা ছড়িয়ে দিলাম। দেখুন একটা খুন্তি দিয়ে আমি তুলছি, ধোসাটা কত সহজে কিন্তু উঠে আসবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখনো আমি পুরো হাইতেই রেখেছি। হালকা হাতে কিন্তু কাজগুলো করে নিতে হবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন। আর একটুখানি রাখলাম, রেখে একটা খুন্তির সাহায্যে এইভাবে সাইড থেকে একটু কেটে নিচ্ছি। যখন দেখুন ওপরটা পুরো লাল হয়ে গেছে, এইবার কিন্তু একটা খুন্তি দিয়ে কেটে নিলাম। এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দিয়েছি, দিয়ে হাত দিয়ে এইভাবে রোল করে দিতে হবে। খুব সহজেই কিন্তু কাজটা হয়ে যাবে। চেষ্টা করুন, অবশ্যই আপনারা সবাই পারবেন। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল কোন ধোসা, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।